কালনা হসপিটাল পরিদর্শনের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ রোগী পরিষেবা সচল থাকায় ধন্যবাদ জ্ঞাপন ডাক্তার এবং নার্সিং স্টাফেদের সঙ্গে রাখি পরানো এবং মিষ্টিমুখ ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে কাছে পেয়ে নার্সিং স্টাফেরা হসপিটালে কাজে নিরাপত্তাহীনতার কথা এবং বাথরুম এবং চেঞ্জিং রুমের কথা জানালেন। সমস্ত বিষয় শোনার পর মন্ত্রী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। এতে খুশি নার্সিং স্টাফেরা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। এখানকার নার্সিং স্টাফের আমাদের রাখি পরানি, সেই জন্য আমি এখানে এসেছি। আর ধন্যবাদ জানাতে এসেছিলাম যে আরজিকরের যে ঘটনা নিন্দনীয় অপরাধমূলক, তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক, সে ব্যাপারে আমরা কোনো দ্বিমত পোষণ করি না। কিন্তু কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকেরা, নার্সিং স্টাফেরা মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কোনো ত্রুটি রাখেননি, চেষ্টা করেছেন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। আজকে দিনেতে ওদের ধন্যবাদ জানানো আমার দরকার বলে মনে করেছিলাম, তাই চিকিৎসক নার্সিং স্টাফেদের ধন্যবাদ জানানো। রাখি বন্ধনের দিন ওরাও আমাদেরকে রাখি পরিয়ে দিলেন, মিষ্টি খাওয়ালেন, গোলাপের ফুল উপহার দিলেন, আমি ধন্যবাদ জানাই। নার্সিং স্টাফেরা কী দাবি রাখেন আপনার কাছে? নার্সিং স্টাফেরা দাবি বলবো না, যেটা প্রয়োজন মনে হয়েছে যে বিভিন্ন জায়গায় যে পুরনো হাসপাতালে বিল্ডিংয়ে ওদের জন্য যেখানে ওরা বসেন সেখানকার একটা কোলাপসিক্যাল গেট দরকার, সেটা বলেছি করে দেওয়া হবে। আর ওদের ড্রেস চেঞ্জের জন্য আলাদা একটা রুম দরকার। আর বলেছেন নিরাপত্তাজনিত বাড়ানোর জন্যে আরও সিকিউরিটি দেওয়া দরকার। আর একটা আধুনিকতম টয়লেট ওদের দরকার। মেয়েদের টয়লেটটা পঞ্চায়েত সমিতিকে বলেছি, আশা করি 2-3 দিনের মধ্যে ওরা ব্যবস্থা নেবেন। গেটটা বসে যাবে আর ড্রেসিং রুম যেটা চেঞ্জিং সেটাও করা হবে। আর সিকিউরিটির ব্যাপারে তো অনুমোদন সাপেক্ষে করতে হবে। আমি সুপার সাহেব অসুস্থ, আজকে নেই, ওনার সঙ্গে কথা বলে দেখি কী ব্যবস্থা করা যায়। আমার খুব ভালো লেগেছে। আমাদের তরফ থেকে আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসও করে দেবেন বলে আজকের দিনে অঙ্গীকার করলেন আমাদের সকলের সামনে। স্যার যে আমরা বলেছিলাম আমাদের এনএস অফিস অর্থাৎ নার্সিং সুপারিনটেনডেন্ট অফিসে আমরা জয়েন্ট এনএস থাকি, নার্সিং সুপারিনটেনডেন্ট থাকেন, সিস্টার ইনচার্জ থাকেন, আর অন্যরা সবাই ডিএনএসরা থাকেন। ওখানে অন ডিউটি সব সময় একজন ক্যাটাগরির স্টাফ থাকেন। সেই সব সময় ইভিনিং মর্নিং নাইট সবাই সই করতে ওখানে আসেন এবং ডিপার্চার দিতেও আসেন। ওখানটায় কোনো মানে ক্লাবসিক্যাল গেট নেই, যেটা আমাদের খুব দরকার। চারিদিকে যা অবস্থা তার জন্য আমাদের একটা সিকিউরিটির জন্য এই গেটটা দরকার। এটা আমরা স্যারকে আমরা জানিয়েছি, আমাদের মানে এটা দিলে খুব ভালো হয়। আর আমরা জয়েন্ট এনএস এখানে জয়েন করেছি, আমাদের এখানে চেঞ্জিং রুম নেই, সেই জন্য আমরা স্যারকে এটা বলেছিলাম যে আমাদের একটা চেঞ্জিং রুম হলে খুব ভালো হয়। আর বলেছিলাম আমাদের মানে এনএস অফিসের সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই, এটাও আমাদের খুব দরকার, এটাও বলেছিলাম। আর আমাদের সমস্ত হসপিটালে যে নার্সিং স্টাফেরা ইভিনিং তারপর নাইট ডিউটি করছেন, এই প্রত্যেকটা শিফটে একটা মানে ভালো মানে অ্যামাউন্টের মানে ভালো অনেক দরকার সিকিউরিটির সংখ্যা এখানে খুব কম আছেন, কিন্তু খুব কম। ইভিনিং হলেই তো আমাদের খুব ভয় লাগে। আমরা যখন ইভিনিংয়ে এখানে বসি, আমাদের এই ঘরে তো নেই, আর মেয়েদের ওয়ার্ডেও তো সেরকম নেই। সেই দিন দেখলাম এসেছিল, সেই জন্য আমরা মানে 3 জন এসেছিলেন সমস্ত হসপিটালের জন্য। আমাকে ইনফর্ম করেছিলেন যে আজকের নাইটে 7টা to 7টা মানে 7টা PM থেকে 7টা AM পর্যন্ত, কিন্তু এটা ঠিক সঠিক মানে যথেষ্ট পরিমাণে নয়। তাই জন্য আমরা স্যারকে একটু রিকোয়েস্ট করেছিলাম এই সিকিউরিটির পরিমাণ যদি আমাদের বাড়ানো হয় তাহলে আমাদের হসপিটালে সার্ভিস দিতে আর একটু সুবিধা হবে। স্যার বলেছেন অবশ্যই আমাদের করে দেবেন। স্যারের কথা শুনে আমরা খুব 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 খুশি। আপনার নাম? আমার নাম মিনতি হাওলাদার।